যেসব কথা আমাকে গোপাল বলেছে, তারপরে গোপাল যে কথাগুলো বলেছে সেগুলো সব সত্যি, তাই তো? কেন তুমি ওর কথা শুনছো? ও মিথ্যা কথা বলছে। আর তোরা তো সাহস কি করে স্যারের কাছে আমার নামে মিথ্যা কথা বলার? তোর এই কাজের জন্য কিন্তু তোকে আমি কাজ থেকে বার করে দিতে পারি, জানিস? আমাকে ভয় দেখিয়ে কোনো লাভ নেই স্যার। ম্যাডাম মিথ্যা কথা বলছে। ম্যাডাম বলছে এই ছেলেটা জানলা দিয়ে পালিয়েছে, কিন্তু এই জানলাটা তো খোলেই না। আপনি একবার ঘরের মধ্যে ভালো করে চেক করুন, দেখবেন ম্যাডামের বয়ফ্রেন্ড এখানে আশেপাশে কোথাও আছে। দাঁড়ান স্যার, আমি নিজে ওয়াশরুমটা গিয়ে দেখে আসছি। হ্যাঁ যাও। তাহলে কে সত্যি বলছে আর কে মিথ্যা বলছে সেটা সব চলে আসবে। আরে আরে বলছি তো ওখানে কেউ নেই। রাহুল তুমি কি আমাকে বিশ্বাস করো না? আমার কোনো বয়ফ্রেন্ড নেই। শ্রেয়া, তুমি ভয় পাচ্ছ কেন? একবার দেখতে তো কোনো অসুবিধা নেই। গোপাল যাও। আয় আয় বেরো এদিকে আয়। স্যার এই দেখুন স্যার, আমি বলেছিলাম না ভিতরেই আছে। কি হলো শ্রেয়া? এতক্ষণ ধরে তো অনেক কথা বলছিলে, এখন চুপ করে আছো কেন? এখন আর কিছু তোমার বলার নেই? এখন তুমি আবার এটা বলবে না তো যে ওকে তুমি চেনোই না? ছি শ্রেয়া ছি, কি করে করলে তুমি এটা? আমি তোমাকে এত ভালোবাসতাম আর তারপরেও তুমি এটা করলে? আরে কিসের অভাব রেখেছিলাম আমি তোমার? যখন যেটা চেয়েছো তখন আমি তোমাকে সেটা দিয়েছি। কিসের অভাব রেখেছিলাম? এত কিছু করার পরেও আমার সঙ্গে এরকম বিশ্বাসঘাতকতা করতে তোমার একটু লজ্জা করলো না? না আর না, আমি আর এক মুহূর্ত তোমাকে এখানে দেখতে চাই না। বেরিয়ে যাও এখান থেকে। রাহুল রাহুল তুমি কি বলছো এসব? তুমি এটা করতে পারো না। আমি তো তোমাকে ভালোবাসি। তুমি যদি আমাকে বাড়ি থেকে বার করে দাও, কোথায় যাবো? আর তাছাড়া আমি আমার বাবা মাকে কি বলবো? এখন আমার ভুল হয়ে গেছে, আর কখনো এরকম হবে না। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা? ক্ষমার অযোগ্য তুমি। আর তুমি কোথায় যাবে না যাবে সেটা আমার দেখার কোনো দরকার নেই। আর তোমার তো বয়ফ্রেন্ড আছে, ও তো তোমাকে খুব ভালোবাসে, ও তোমাকে খুব ভালো লাগবে, তাই জন্য তুমি ওর সঙ্গে অ্যাফেয়ার চালাচ্ছিলে, তাই তো? শ্রেয়া, আমি পুলিশকে ডাকার আগে এখনই এখান থেকে বেরিয়ে যাও। বেরিয়ে যাও, কিন্তু রাহুল বেরিয়ে যাও। আর তুই তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? ডাকবো পুলিশকে? স্যার আমাকে ক্ষমা করে দিন। আসলে আমি এমনটা করতে চাইনি। আজকে আমার জন্য আপনার সংসারটা ভেঙে গেল। আমি আপনাকে অনেকদিন ধরেই বলবো বলে ভাবছিলাম, কিন্তু ঠিক এই কারণেই আমি আপনাকে বলে উঠতে পারছিলাম না। তারপর আমি ভাবলাম যে আপনার মতো একজন ভালো মানুষের সাথে এরকম অন্যায়টা কী করে হতে দেওয়া যায়। তাই বাধ্য হয়ে আমি আপনাকে আজকে এই সব কিছু জানালাম। আমাকে ক্ষমা করে দিন স্যার। আরে গোপাল, তুই কেন ক্ষমা চাইছিস? তুই কোনো ভুল করিসনি। আর ওরকম একটা মানুষ সঙ্গে থাকার থেকে না থাকা অনেক ভালো। ধন্যবাদ তো আমার তোকে জানানো দরকার। আজকে তোর জন্যই আমি এত বড় সত্যিটা আজকে জানতে পারলাম, নাহলে তো আমি কোনোদিনও জানতেই পারতাম না। ঠিক আছে স্যার, আপনি একটু বিশ্রাম নিন, আমি আপনার জন্য কিছু বানিয়ে আনছি। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।